হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো প্রোডাক্টের ভিডিও নয়, আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো আমি কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা ওয়াচ করুন। আর এখন আমাদের যেহেতু গাড়ি চলে এসছে, তো আমি যাচ্ছি গাড়িতে বসতে। তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকবে। তো চলো আমরা এখন গাড়িতে যাই। তো এই যে আমাদের গাড়ি রয়েছে রাখা, এখন আমরা গাড়িতে বসে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন গাড়িতে চেপে গেছি, এখনো গাড়ি স্টার্ট হয়নি, আমরা দুজনের জন্য ওয়েট করছি। এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা যেহেতু অনেক দূরে যাচ্ছিলাম, তো আমরা 4 হুইলার করেই যাচ্ছি, এটা বাইপাস রাস্তা। তো চলো এরপরে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। প্রায় 2 ঘন্টা রাস্তা জার্নি করার পর আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছে গেছিলাম। আমি জানি না তোমরা এই জায়গাটা চিনতে পারছো কিনা, বাট যারা যারা এখানে এসেছো তারা ঠিক এই জায়গাটা চিনতে পারবে। এটা হচ্ছে বোলপুরের কঙ্কালীতলা কালী মন্দির, যেটা হচ্ছে সতীপীঠ। এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। তো এটা খুবই জাগ্রত একটা মন্দির। তো এই সতীপীঠের মধ্যে এটা শেষ সতীপীঠ, এখানকার তন্ত্র সাধকেরা তাই বলে। এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে তোমরা নানান রকমের পুজোর ডালা কিনতে পারবে। 101 টাকা, 151 টাকা, 201 টাকা, মানে যেরকম যেরকম দামের আছে। আমরা এছাড়াও তোমরা ঘর থেকেও সাজিয়ে নিয়ে আসতে পারো পুজোর ডালা। আমরা যেহেতু ঘর থেকে আনিনি, তাই আমরা এখানে 101 টাকা দিয়ে একটা ডালা কিনে নিয়েছিলাম। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের ভিউটা। এখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা যেহেতু অকেশনের সময় এসেছি, তাই হয়তো এতটা ভিড়। অফ অকেশনে আসলে হয়তো এতটা ভিড় থাকবে না। তো যাই হোক, এখানে প্রচণ্ড লাইন ছিল আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। একটু একটু করে লাইন এগাচ্ছিল আর রোদটাও প্রচুর ছিল। তো আমরা লাইনে একটু একটু এগিয়ে এগিয়ে এখন অনেকটাই ভিতরে চলে এসেছি। এখান থেকে একটু একটু মন্দিরের ভিতরটা দেখা যাচ্ছে। আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলাম, তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করছি যে কখন মায়ের দর্শন পাওয়া যায়। তো যাই হোক, ওয়েট করতে 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 আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম। তো এরপরে আমরা চলে এসেছি মায়ের মন্দিরের ভিতরে। তো ভিতরে এতটাই ভিড় ছিল যে ভিডিওটা ভালো করে নেওয়া যাচ্ছিল না। তাও আমি যথেষ্ট সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এই মন্দিরে এসে আমি একটা আলাদা জিনিস দেখলাম যে এখানে মায়ের ফটোতে পুজো হয়, মূর্তিতে পুজো হয় না। তো কেন এখানে মায়ের ফটোতে পুজো হয়, মূর্তিতে পুজো হয় না? তো চলুন সেটা সরাসরি জেনে নিই এখানকার পুরোহিতের কাছ থেকে। মূর্তি না, এটা মায়ের নির্দেশ যে আমি জলের ভেতরে স্বয়ং রয়েছি, এখানে মূর্তি পুজো চলবে না। এই আশেপাশে আমাদের ঘর যেগুলো রয়েছে, এখানেও মূর্তি পুজো হয় না। যে কোনো পুজো, হোম যজ্ঞ, যে কোনো দেবতার পুজো আমাদের এই মন্দিরেই হয়, মায়ের নির্দেশ এটা। আর এখানে মূর্তি করতে গেলে তাদের ক্ষতি হয়েছে। কলকাতা ভক্তরা একবার বলেছিল, মানে কোটি কোটি টাকা খরচা করে আমরা করবো এটা। উত্তর কলকাতার সমস্ত ক্লাব লেগে যে করতে গেল, তারপরেই সে তার খবর এলো মৃত্যু হয়েছে। সেই যে নিষেধ হয়ে গেল, যে মা মূর্তি এখানে চায় না বলে মূর্তি আর আমাদের হয় না। আচ্ছা, এবার তোমরা যে কুণ্ডটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এক বিশেষ জায়গা। এই কুণ্ডের তলায় মায়ের কোমরের অংশ পড়েছিল, যা আজও এখানে প্রস্তুরীভূত অবস্থায় আছে। তো সরাসরি এটা জেনে নিই আমরা পুরোহিতের কাছ থেকে। এখানে সতীর 51 পীঠের একটা পীঠ। সতী দুর্গার এখানে কাকাল পড়েছিল। আমি শর্টে বলছি, কাকাল মানে কোমরটা পড়েছিল। সেই জন্য এই কাঁক থেকে এই জায়গার নাম কঙ্কালীতলা। এখানে যে কুণ্ড রয়েছে, এই কুণ্ডের জলের ভেতরে শিলামূর্তি আছে। জল যখন শুকিয়ে যায় বহু বছর পর পর, তখন সেই শিলামূর্তি ভক্তরা এসে স্পর্শ করে, প্রণাম করে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। এখানে মোটামুটি সারা বিশ্বের লোকই আসে। এখানে তারা পুজো দেয়, মানত করে, তাদের সব আশা পূর্ণ হয়ে যায়। রোগ ব্যাধি যার যা মনস্কামনা করে আসে, সব আশা তাদের পূর্ণ হয়ে যায়। আচ্ছা, এবার আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনস্কামনা গাছ। এখানে আপনারা যদি কোনো মনস্কামনা নিয়ে ঢিল বাঁধেন, তবে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদের মন্দির। এখানে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এখানে মায়ের ভোগ খুবই সুস্বাদু খেতে। এখানে ভাত, ডাল, বাঁধাকপি, আলু পোস্ত এইরকম খাবার পাওয়া যায়। তো এখানে যে নাম্বার দেওয়া আছে, সেটাতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো গাইস, আমি এখন ঘরে চলে এসেছি। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা যদি জায়গাটাতে ঘুরতে যেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি ডিটেলসে পুরো বলে দেবো। বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।